এমনিতেই সেনা ঘাটতিতে রয়েছে আগ্রাসী অত্যাচারী দখলদার ইসরায়েল। গাজার পূর্ণ দখলে তার যে কজন সেনা দরকার সেটার পর্যাপ্ত নেই তার কাছে। এর মধ্যে প্রায়ই খোয়াচ্ছেন সেনা, কেউ নিহত, কেউ আহত। এর মধ্যে আবারও এক ইসরায়েলি সেনার প্রাণ গেল। গতকাল শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের ৩৬তম ডিভিশনের এক সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে। এছাড়া আরও ২ ইসরায়েলি সেনা অভিযান চালাতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে এ নিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯০০-তে। লেবানস টিভি চ্যানেল আল মায়াদিনের প্রতিবেদন বলছে, শুক্রবার রাতে গাজা সিটির আল জৈতুন পাড়ায় এক বিস্ফোরণে ৭ জন ইসরায়েলি সেনা আলাদাভাবে আহত হয়েছেন। তারা নামের নামক একটি সাঁজোয়া যানে ছিলেন, যানটিও ক্ষতিগ্রস্ত হয়। আল মায়াদিনের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, আল জৈতুন পাড়ার ওই বিস্ফোরণের পরপরই ইসরায়েলি সেনাদের আরেকটি ইউনিট হানিবাল প্রোটোকল নামক একটি পাল্টা প্রতিরোধ অভিযান চালায়। তখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের অভিযানের শক্তি আরও বাড়িয়ে দেয়। এবার আলাদাভাবেই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের গল্প শুনবো আবারও। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শনিবার জানিয়েছে তারা একাধিক মর্টার দিয়ে ইসরায়েল সেনাদের একটি জটলা ও তাদের যানে হামলা চালিয়েছে। হামলা স্থান গাজা সিটির দক্ষিণে আল জৈতুন পাড়া। গত শুক্রবার আল কাসামের যোদ্ধারা একটি সাঁজোয়া যান পুরোপুরি ধ্বংস করেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হামলায় তারা ব্যবহার করেছিল উচ্চ মাত্রার শক্তিশালী স্থলমাইন। এবারের হামলা স্থান গাজা ইউনিভার্সিটি এলাকা। ঘটনার পরপরই ইসরায়েলে একটি হেলিকপ্টার এসে উদ্ধার তৎপরতা চালায়। গত শুক্রবার ইসরায়েলি বাহিনী জানায় গাজা উপত্যকায় এক অভিযানে তারা 2 জিম্মির মরদেহ উদ্ধার করেছে। কোনো সংবাদ মাধ্যম এক জিম্মিও বলছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর অভিযানে ইলান ওয়েইসের মরদেহ ও আরেকজন জিম্মির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যার নাম এখনও প্রকাশ করা হয়নি। ইলান ওয়েইসকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় দক্ষিণ ইসরায়েল থেকে হত্যা করে অপহরণ করা হয়। তার স্ত্রী শিরি ও মেয়ে নোগাকে বাসা থেকে অপহরণ করা হলেও 2023 সালের নভেম্বরের প্রথম যুদ্ধবিরতির সময় তাদের মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সব নাগরিকের সঙ্গে সরকারও শোকাহত। সরকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও তাদের বেদনায় শরিক হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের ফেরানোর অভিযান চলছে। জীবিত কিংবা নিহত সব জিম্মিকে ঘরে ফেরানো পর্যন্ত সরকার বিশ্রাম নেবে না, নীরবও থাকবে না।